কি আর করা বল, পড়াশোনায় তো ভালো ছিলাম, হঠাৎ করে বাবা মা মারা যাওয়ার কারণে লেখাপড়া ঠিকমতো করতে পারিনি। তবে রস বিক্রি করে আয় করলেও সৎ পথেই রোজগার করি। তুই কি আমাকে খোঁচা দিয়ে কথা বললি? আমার সম্পর্কে কথা বলবার সময় ভেবেচিন্তে কথা বলবি, বুঝলি? বন্ধু, তোর সাথে আমি আর কথা বাড়াতে চাই না, আমি এখন বাজারে যাব। বাবা, সাবধানে নামো। তুমি গাছে উঠলে আমার খুব ভয় করে। এই তো আমি চলে এসেছি। মায়া, গাছের দিকে তাকিয়ে দেখ, কি সুন্দর বাবুই পাখির বাসা। পাখির বাসা দেখে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বাবা, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? তাড়াতাড়ি বলো, আমার খুব শুনতে ইচ্ছা করছে। আমাদের ঘরের পাশে যে গাছটা আছে, ওই গাছে একটা ঝুলন্ত ঘর বানাবো। ঘরটা একেবারে অন্যরকম হবে, দেখবি পাড়ার সবাই আমাদের ঘর দেখতে আসবে। কিন্তু বাবা, গাছে ঘর তৈরি করলে তো ভেঙে পড়ে যেতে পারে। এর চেয়ে ভালো হয় গাছের নিচে ঘর তৈরি করলে। আমি এমন কিছু করতে চাই যা অন্যদের নেই। জানিস মায়া, আমি গরিব বলে আমার বন্ধু আমাকে কত অপমান করেছে। বন্ধুর দুতলা বাড়ি, আমার পরিচয় দিতে তার লজ্জা হয়, এসব বলে আমাকে অপমান করেছে। তুমি মন খারাপ করো না বাবা, আমরা আজকেই গাছের ডালে ঝুলন্ত বাড়ি তৈরি করব। তোমার বন্ধু আর তোমাকে অপমান করবে না। যতদিন তোদের সুখে না রাখতে পারছি